তোমরা কোরআন পেয়েছো, এটা একটা নেয়ামত। তোমরা তোমাদের শ্রেষ্ঠ নবীকে পেয়েছো, এটা একটা নেয়ামত। আমার আল্লাহ পাক তোমাদেরকে, তোমাদের শরীরকে এমন ভাবে গঠন করেছে যে গঠন সর্ব অঙ্গ তোমাদের জন্য প্রয়োজন। এটা যেমনি ভাবে একটা নেয়ামত। তোমরা পৃথিবীতে বসবাস করার জন্য যে তোমাদের যে সাজানো গোছানো একটা পৃথিবী দান করেছেন, এটা যেমনি ভাবে একটা নেয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা আল্লাহ পাকের নেয়ামত গুলো দেখে তোমরা আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে তোমরা আমাকে ভালোবাসো, আর আমার ভালোবাসা পেতে হলে তোমরা আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তোমরা কাকে ভালোবাসো? আহলে বাইতকে ভালোবাসো। তাহলে কি বোঝা যাচ্ছে? যদি আমরা আহলে বাইতকে ভালোবাসতে পারি, তাহলে আমার রাসূল আমাদেরকে ভালোবাসবে, আর আমার রাসূল যদি আমাদেরকে ভালোবাসে তাহলে স্বয়ংকে ভালোবাসবে, আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যারা আহলে বাইতকে কষ্ট দেয়, যারা আহলে বাইতকে কষ্ট দেয়, তারা যেন আমাকে কষ্ট দিয়েছে, আমি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। আমার রাসূল বলে, আর যদি আমি কষ্ট পাই, স্বয়ং আমার আল্লাহ পাক কষ্ট পায়। স্বয়ং কে কষ্ট পায়? আমার আল্লাহ পাক কষ্ট পায়। অতএব আহলে বাইতকে কষ্ট দেওয়া যাবে না।